দর্শক, এই বোটের মালিকের সাথে আমি একটু কথা বলবো। আপনি তো জানেন আজকে থেকে সামুদ্রিক মাছ ধরা নিষেধ প্রায় 55 দিনের জন্য। হ্যাঁ নিষেধ। এই 55 দিন এই যে আপনাদের বোটে কতজন কাজ করে? আমাদের 30 জন লোক আছে। 30 জন লোক বেকার থাকবে, সাগরে যেতে পারবে না। হ্যাঁ না, সাগরে যেতে পারবে না, সাগরে যেতে পারবে না। 55 দিন পরে আবার যেতে পারবে। 55 দিন পরে আবার যেতে পারবে। এই 55 দিন কিসের বন্ধ? মানে বেশি হবার জন্য, বাড়তি হবার জন্য, ডিম দিবার জন্য, প্রজনন মৌসুম। হ্যাঁ। এই লইটা মাছগুলো এখনই ঘাটের ভিতরে প্রবেশ করবে। আর আজকে মাছগুলো অনেকটাই দাম কম হবে, যেহেতু একসাথে অনেক মাছ আজকে ঘাটে প্রবেশ করবে। দেখাই এই মাছগুলো 1850 টাকা মনে বিক্রি হচ্ছে। 1850 টাকা মনে বিক্রি হচ্ছে। মাছের দাম অনেক কম বিক্রি হয়ে গেল। মাছ কম দাম হওয়ায় কিভাবে মানুষ কিনে করতেছে মাছ কেনার জন্য। দেখতে পাচ্ছেন মাছগুলো 200 টাকা মনে বিক্রি হচ্ছে। কিভাবে মাছগুলো নেওয়ার জন্য আগ্রহ হয়ে যাচ্ছে, কারণ আজকে তো শেষ দিন। মাছ বিক্রি হওয়ার কালকে কিছু বোট আসবে, কালকে কিছু মাছ বিক্রি হবে, তবে আজকে সবচেয়ে কম দাম মাছ। এইভাবে দেখতে পাচ্ছেন আজকে জায়গায় জায়গায় মাছ নিয়ে বসে আছে মাছগুলো বিক্রি করার জন্য। আজকে অনেকটাই কম দাম, আমি একটু জেনে নিব কত কত। দর্শক, মাত্র 220 টাকা কেজি দেখতে পাচ্ছেন। এখানে খুচরা বিক্রি করে 1 কেজি 2 কেজি মাত্র 220 টাকা কেজি। বড় বড় টাইগার চিংড়ি গুলো কত করে? পোয়াটা কত? 120 টাকা। পোয়া মাছ 120 টাকা, যে পোয়া 150 টাকা কেজি থাকে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চট্টগ্রামে নতুন ফিশারি ঘাটে আজকে চলে আসলাম। আর আপনাদের একটু জানিয়ে রাখতে চাই, যেহেতু ঈদের পরে আমার অনেকটা দিন গ্যাপ পড়ে গেছে এই ফিশারি ঘাটে আসাটা। আমি গতকালকে আসছিলাম 14 এপ্রিলে, আজকে 15 এপ্রিল। আর আজকে থেকে প্রায় 55 দিন সব ধরনের মাছ আহরণ, সংরক্ষণ এবং বিক্রি নিষিদ্ধ। আর এই সময়টা হলো মাছ প্রজননের মৌসুম, মাছ ডিম পাড়ার মৌসুম। আর সুতরাং এই সময়টা সব ধরনের মাছ আহরণ থেকে তারা বিরত থাকবে, যারা জেলে আছে সাগরে মাছ আহরণ করে। আর এই সময়টা ফিশারি ঘাটে কোনো ধরনের ফিশিং মাছ পাওয়া যাবে না। তবে আজকেই লাস্ট, আজকে এই যে ফিশিং বোটগুলো থেকে মাছ নামতেছে, যারা গভীর সমুদ্রে ছিল তারা আজকে চলে আসছে। কিছু বোট কাল পরশু দিন, হয়তো 2-3 দিনের ভিতরে চলে আসবে। তো দর্শক, আজকে ভিডিওটি আমি বাজার দরগুলো দেখাবো এবং দেখাবো বাজারে মাছের রেট কি অবস্থায় আছে। সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল, আর ভিডিওটি শেয়ার করে দিবেন। তাহলে চলুন। তো দর্শক, আমি এই যে ফিশিং বোট থেকে ঠেলা ব্যানে মাছগুলো নামানো হচ্ছে, আর এই মাছগুলোই কিন্তু গদি করে প্রবেশ করবে ফিশারি ঘাটের। তার আগে আমি একটু ফিশিং বোটে যাব। এখানে দেখতে পাচ্ছেন সিরিয়ালে ফিশিং বোট। আর এই ফিশিং বোটগুলো গভীর সমুদ্র থেকে আজকে চলে আসছে। এখানে শয়ে ওই পাশে শয়ে ফিশিং বোটগুলো রাখা আছে। আর এখানে ফিশিং বোটগুলো রাখা আছে, যে ফিশিং বোটগুলো বর্তমানে মাছ ধরে আসছে ফিশারি ঘাটে। এই বোটগুলো আগামী 55 দিনের ভিতরে আর গভীর সমুদ্র যেতে পারবে না বা যাবে না, তাদের উপর নিষেধাজ্ঞা আছে। কিছু বোট হয়তো যেতে পারে, সেটা কোস্টগার্ড বা যারা নেভি তাদেরকে হয়তো চুরি করে বা ঘুষ দিয়ে মাছ ধরতেও পারে, এরকম নজির আছে। ভবিষ্যতে আমি দেখছি ফিশারি ঘাটে। আর আমি ফিশিং বোটে উঠতেছি, আপনাদের দেখাবো মাছ স্টোর থেকে কিভাবে উঠানো হয়, সেই ভিডিওটা আমি দেখাবো। তারপরে আমি ঘাটের ভিতরে প্রবেশ করবো গদি করে, যেখানে মাছ বিক্রি করা হয়। আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মেশিনের শব্দ। তারপরে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। এই যে মাছগুলো দেখুন, স্টোর থেকে উঠানো হচ্ছে এবং এই মাছগুলো আবার ঝুড়িতে উঠানো হচ্ছে। ঝুড়ির মাধ্যমে কিন্তু ঘাটে প্রবেশ করতেছে। এটা হলো ফিশিং বোটের স্পট। আর এখানে ড্রামে মাছ আছে এবং নিচেও মাছ রাখা আছে। এই মাছগুলো ধীরে ধীরে তারা উঠিয়ে কিন্তু ঘাটে প্রবেশ করবে এবং মাছগুলো বিক্রি হবে। এইভাবে টনে মাছ এই ফিশারি ঘাটে প্রবেশ করে। আর দেখতে পাচ্ছেন স্টোর থেকে মাছ উঠানো হচ্ছে। আমি একটু উপরে উঠবো। এখানে দেখতে পাচ্ছেন মাছ তারা স্টোর থেকে উড়াচ্ছে। আর এই মাছগুলো হলো পাতা মাছ।
আমি অবশ্য খুব পিছলার মধ্যে দিয়ে হাঁটতেছি, একটু নিচে নামবো। ধরে না আমারে ধরে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দর্শক, এই যে পীতম্বর মাছ এইখানে, আর এইখানে অনেক জেলেরা কাজ করতেছে। দর্শক, এই বোটের মালিকের সাথে আমি একটু কথা বলবো। আপনি তো জানেন আজকে থেকে সামুদ্রিক মাছ ধরা নিষেধ, প্রায় 55 দিনের জন্য। হ্যাঁ নিচে এই 55 দিন এই যে আপনাদের বোটে কতজন কাজ করে? আমাদের 30 জন লোক আছে। 30 জন লোক কি করবে এই 55 দিন? এটা তো সরকার তো শিখেছে, এরার হ্যাঁ। এরা চলতে পারবে, আমরাও তো এরার তো আর গতি নাই। এরা তো বেকার থাকবে, হ্যাঁ, এরা বেকার থাকবে, এরা সাগরে তো বেকার যেতে থাকবে। পারবে না। হ্যাঁ না, সাগর যেতে পারবে না। সাগরে যেতে পারবে না, 55 দিন পরে আবার যেতে পারবে। 55 দিন পরে আবার যেতে পারবে। এই 55 দিন কিসের বন্ধ? 55 দিন বন্ধ। কিসের বন্ধ? কিসের সরকারে মাছ মানে বেশি হইবার জন্য, বাড়তি হইবার জন্য, ডিম দিবার জন্য প্রজনন মৌসুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দর্শক, প্রজনন মৌসুম ওনারা জানে, ডিম দেওয়ার জন্য, পানি বৃদ্ধি হ্যাঁ। হওয়ার জন্য, মাছ যাতে আরো বৃদ্ধি পায়, হ্যাঁ। আমরা যাতে ভবিষ্যতে আরো বেশি হ্যাঁ। মাছ খেতে পারি, সেজন্য ওই 55 দিন বন্ধ। শুনতে পারলেন? আপনি তো জানেন 55 দিন বন্ধ সামুদ্রিক মাছ ধরা। জি, কি করবেন আজকে থেকে? 55 দিন বন্ধ কি করবো? সাগর যখন বন্ধ দিতে হবে। বাসে গিয়ে অফিস ছুটি কাটাবেন। হ্যাঁ। সবার একই কথা দর্শক। আর দেখতে পাচ্ছেন ফিশিং বোট থেকে এইভাবে সিরিয়ালে ফিশিং বোট থেকে মাছগুলো স্টোর থেকে ওঠানো হচ্ছে। আমি আরেকটা বোটে যাব, তারপরে আমি ঘাটের ভিতরে প্রবেশ করব। আর রিকোয়েস্ট থাকবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর এই যে দেখতে পাচ্ছেন অনেক পিছলা, খুব সাবধানে পার হচ্ছে। মাঝখানে কিন্তু বোটের মাঝখানে কিন্তু নদী, একটু এদিক ওদিক হলেও হয়তো আমি স্লিপ খেয়ে নদীতে পড়ে যাব। কর্ণফুলী নদী দেখতে পাচ্ছেন, পানি থই থই। এই যে পিছলা জায়গার মধ্যে পাড়া দিয়ে তারপর আমার উঠতে হচ্ছে। আর যেহেতু অনেক পিছলি, আর এখানে লইটা মাছ দেখতে পাচ্ছেন। আপনারা তো জানেন প্রায় 55 দিন মাছ ধরা বন্ধ। হ্যাঁ, বন্ধ হয়েছে তো। মাছ ধরা বন্ধ 55 দিন বন্ধ। আজকের পর থেকে কি করবেন? আজকের পর থেকে বাড়ির মধ্যে বসে থাকবো। ছুটি কাটাবেন? হ্যাঁ, ছুটি কাটাবো। আবার 55 দিন পরে আসবেন? আবার 65 দিন পরে আবার আসবো। আসবেন 75 দিন পরে? হ্যাঁ, এবার তো 10 দিন কমাইছে। হ্যাঁ। আগে গত বছর তো 65 দিন ছিল, এবার তো 55 দিন করছে। না, এখনো আবার বলেছিল 65 দিন কাটবি। কয়দিন? 65 দিন। হ্যাঁ, 65 দিন বলছে। দর্শক, আবার নাকি 65 দিন বলছে টোটাল বন্ধ থাকবে। তো আমি জানি না, আমি জানি যে এটা 55 দিন থাকবে বন্ধ। হ্যাঁ। দেখতে পাচ্ছেন অনেক জেলে। আপনাদের দেশে বাড়ি কোথায়? আমাদের দেশের বাড়ি মহিষকালী। মহেশখালী। আর আপনাদের? মহেশখালী। সব মহেশখালীর। এই যে জেলেরা, তারা আনন্দিত। আপনি কি এই বোটের মাঝি? কয়দিন বন্ধ থাকবে মাছ ধরা? হ্যাঁ, মাছ ধরা কয়দিন বন্ধ থাকবে? মাছ ধরা 65 দিন বন্ধ। 65 দিন। দর্শক, ওনারা বলতেছে 65 দিন বন্ধ থাকবে। যাক, আমি শুনছি 10 দিন কমাইছে। 65 দিনই গত বছর বন্ধ ছিল, এই বছরও 65 দিন হতে পারে। আর এই যে ফিশিং বোট, এভাবে সিরিয়ালে সব ফিশিং বোট গুলো আজকে কি ম্যাক্সিমাম বোট চলে আসছে? না, চলে আসে না, আরো আছে সাগর। আরো 2-3 দিন লাগবে আসতে আসতে। 2-3 দিন লাগবে, একদিন লাগবে। একদিন, কালকে সবার চলে আসবে। দর্শক, এই যে ফিশিং বোট থেকে সামুদ্রিক মাছগুলো নামানো হচ্ছে। এখানে লইটা মাছ। আর এইভাবে গ্রামে গ্রামে আপনাদের দেখাবো, এই যে গ্রাম থেকে মাছগুলো নামানো হচ্ছে আর এইভাবে ঝুড়িতে উঠানো হচ্ছে। এই যে নিচে দেখুন কি পরিমাণ সামুদ্রিক মাছ, নিচে হলো চিংড়ি মাছ। এই স্টোরের ভিতরে লোকটা উনি উঠতেছে। আর এইখানে দেখতে পাচ্ছেন গ্রামে চিংড়ি মাছ, লইটা মাছ থেকে শুরু করে আর বহু ধরনের মাছ আছে। ওগুলো থেকে মাছ স্টোর থেকে ওঠানো হচ্ছে। আর এই মাছগুলোই টনে টনে মাছ আজকের ভিতরে বিক্রি হয়ে যাবে। তবে দর্শক, আমি এখনই ফিরে যাব। এই যে দেখতে পাচ্ছেন নীল পলিথিন পরা, ওনার শরীরে যাতে পানিটা না পড়ে, ওনার শরীর যাতে সম্পূর্ণ না ভিজে, যার কারণে পলিথিন পরা। উনি কিন্তু এই মাছগুলো সামনে যে ঠেলা ভ্যান আছে, ঠেলা ভ্যানে পাস করে দিচ্ছে। তবে দর্শক, ভিডিওটি একটু লং হবে, রিকোয়েস্ট থাকবে স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখে নেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন।
হ্যাঁ আইডির নাম কি নাম? আইডির নাম আব্দুর রহমান অফিসিয়াল ফেসবুক পেজে, আর ইউটিউবে আছে রাতমুকুট টিভি। দর্শক অনেকে জিজ্ঞেস করে আমার ফেসবুক আইডি বা ইউটিউব চ্যানেলের নাম, আর আমি শেষ একটু দেখাতে চাই। দেখতে পাচ্ছেন সিরিয়ালের সব ফুটগুলো থেকে মাছ আজকে খালাস হচ্ছে, আর এখানে সব ফুটগুলো থেকে সিরিয়ালে এক একে করে মাছ নামতেছে। আমি আবার চলে যাব ঘাটের ভিতরে, আর আপনারা দেখতে পারবেন কি পরিমাণ মাছ এই ফিশারি ঘাটে আজকে প্রবেশ করছে, এবং মাছের দামটা অনেকটাই কম থাকবে, যেহেতু আজকে একসাথে অনেক মাছ, টনে টনে মাছ এই ঘাটে প্রবেশ করবে। চলে আসলাম আবার ঘাটে। এই যে দূর থেকে এইভাবে মাছগুলো, এই লইটা মাছগুলো এখনই ঘাটের ভিতরে প্রবেশ করবে, আর আজকে মাছগুলো অনেকটাই দাম কম হবে, যেহেতু একসাথে অনেক মাছ আজকে ঘাটে প্রবেশ করবে। আর আমি এখনই গতি করে প্রবেশ করবো, যেখানে টনে টনে মাছ একসাথে বিক্রি করা হয়। এই মায়ার মাছগুলো বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারগুলো কিনে নেয়, যাদের টনে টনে মাছ কেনার ক্ষমতা আছে। এই ফিশারি ঘাট থেকে চোখের পলকে আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে এই পুরো ফিশারি ঘাট খালি হয়ে যায়। এত পরিমাণ মাছ কেনার ক্ষমতা থাকে এখানে পাইকারদের। চলে আসলাম ঘাটের ভিতরে, দেখতে পাচ্ছেন এখানে পাইকাররা তারা মাছ দেখতেছে এবং মাছ বেচা বিক্রি হচ্ছে। এখানে চালানি পার্টি এবং পাইকারদের মধ্যে দর কষাকষি হচ্ছে, যেহেতু আজকের ভিতরে মাছগুলো বিক্রি করতে হবে। মাছ একটা কাঁচা মাল, এটা পচনশীল। মাছ যখন বেশি আসে, আমদানি বেশি হয়, তখন কিন্তু মাছের দামটা অনেক কম থাকে। আজকে যেহেতু মাছ বেশি, মাছের দামটা অনেক কম। একটু দেখাবো সামনে সামুদ্রিক মাছ, দেখুন কি পরিমাণ পয়সা মাছ এখানে পার সম পরিমাণ করা হয়েছে। এই মাছগুলো গ্রাম থেকে ডালা হচ্ছে। দর্শক আমার চ্যানেলে সাবস্ক্রাইবার, ওনারা দুইভাবেই দেখে, ইউটিউবে দেখে, ফেসবুকে দেখে। আমার চ্যানেল প্রতিনিয়ত ফলো করে এবং সবগুলো ভিডিও দেখে। তারাই কিন্তু আমার ভিডিওর রিচটা বাড়িয়ে দেয়, এঙ্গেজমেন্ট তারাই আমার চ্যানেলের। দর্শক আমি আর একটু সামনে যাব। এই দেখুন কি পরিমাণ চিংড়ি মাছ, আর আজকে মাছের রেট গুলো আমি এখনই জানিয়ে দিব। এই যে ফিশারি ঘাটে দেখতে পাচ্ছেন মাছগুলো নামতেছে। একটু ভিডিওটা একটু বড় হবে, স্কিপ না করে দেখার অনুরোধ রইল। দর্শক একটু দেখাই, এই মাছগুলো 1850 টাকা মনে, 1850 টাকা মনে বিক্রি হচ্ছে। মাছের দাম অনেক কম, বিক্রি হয়ে গেল সবগুলো মাছ 1850 টাকা মনে। এখানে দেখাবো আয়সা মাছ, এগুলো বিক্রি হয়ে গেছে, জড়িত ওখানে হচ্ছে। কত টাকা মনে বিক্রি হচ্ছে? 5000। দর্শক পয়সা মাছ আজকে দাম কম, দেখতে পাচ্ছেন 5000 টাকা মনে বিক্রি হচ্ছে, যেটা 125 কেজিতে পরে। মাছগুলো ওঠানো হচ্ছে এবং ঝুড়ি ভরা হচ্ছে একে একে করে। আর এই যে মাছগুলো 1800 টাকা মনে বিক্রি হচ্ছে, যেটা কেজিতে পড়ে প্রায় 55 টাকা বা আরো একটু বেশি, 4500 টাকা এই মাছটা বিক্রি হয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন আবার 1 গ্রাম সামুদ্রিক ছুরি মাছ ঢালা হচ্ছে। এভাবে টনে টনে মাছ আজকে ফিশারি ঘাটে প্রবেশ করতেছে। দর্শক ভিডিওটি আরেকটু বড় হবে, স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর দেখুন আজকে মাছ কম দাম হওয়ায় কিভাবে মানুষ কিনি করতেছে মাছ কেনার জন্য। দর্শক পাঁচবদ্ধ দাম 5200 টাকা দাম দেখতে পাচ্ছেন। এখানে অপশনের লোটে মাছের দাম হচ্ছে 5200 টাকায় 2 খাঁচি লোটে মাছ বিক্রি হলো। দেখুন কিভাবে মাছ দ্রুত বিক্রি হচ্ছে, মানে এই মাছ 5200 থাকে না, গতকালকে 6000 টাকা 7000 টাকা মনে লোটে মাছ বিক্রি হচ্ছে। আজকে যেহেতু শেষ দিন, আজকে মাছই থাকবে না, সব মাছ বিক্রি হয়ে যাবে। যেহেতু আজকে শেষ দিন এবং আগামীকাল আরো কিছু বোট আসবে। দেখতে পাচ্ছেন মানুষ কিভাবে মানে মাছ নেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে।
দর্শক দেখতে পাচ্ছেন মাছগুলো পাহাড়ে 200 টাকা মনে বিক্রি হচ্ছে। কিভাবে মাছগুলো নেওয়ার জন্য আগুন হয়ে যাচ্ছে, কারণ আজকে তো শেষ দিন, মাছ বিক্রি হওয়ার, কালকে কিছু বোট আসবে, কালকে কিছু মাছ বিক্রি হবে, তবে আজকে সবচেয়ে কম দাম মাছ। এইভাবে দেখতে পাচ্ছেন আজকে জায়গায় জায়গায় মাছ নিয়ে বসে আছে মাছগুলো বিক্রি করার জন্য। আজকে অনেকটাই কম দাম, আমি একটু জেনে নিব কত কত। মাত্র 100 আছে, কেজি 200, কেজি 200। দর্শক মাত্র 220 টাকা কেজি দেখতে পাচ্ছেন। এখানে খুচরা বিক্রি করে 1 কেজি 2 কেজি মাত্র 220 টাকা কেজি, বড় বড় টাইগার চিংড়ি গুলো। আপনারটা কত? আমারটা 210 টাকা কেজি, 210 210 টাকা। টাকা কেজি। এখানে আরো টাইগার চিংড়ি আছে, জিজ্ঞেস করতে কত করে? 220 টাকা কেজি। 220 টাকা কেজি। এখানে কত করে? পোয়াটা কত? পোয়া মাছ 120 টাকা, 120 টাকা। পোয়া মাছ 120 টাকা, যে পোয়া 150 টাকা কেজি থাকে। আজকে কদিন বন্ধ থাকবে মাছ ধরা? 58 দিন, 58 দিন। 55 দিন তো আমি শুনছি। 58 দিন, 58 দিন। দর্শক 58 দিন বন্ধ ওনারা বলতেছে মাছ ধরা। আর আরেকটু সামনে যাব, ভিডিওটি শেষ করে দিব। রিকোয়েস্ট থাকবে ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি দেখার এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। 3200 টাকা, 3200 টাকা, 3200 টাকা, 3200 টাকা, 2 আড়াই, 3200 টাকা, 3200 টাকা, 50 টাকা, 3250 টাকা, 3250 টাকা, 3250 টাকা, 3250, 3300 টাকা, 2 আড়াই, আড়াই, 3300, 3300, 3300, 3300, 1 2 আড়াই, 33 বাড়াবে, বাড়াবে, 33 না বেড়ে যা। দর্শক 3300 টাকা মনে বিক্রি হয়ে গেল। দেখতে পাচ্ছেন বড় বড় মাছগুলো। কেজিতে কত পড়ে তাহলে? 80 টাকা কেজিতে, 80 টাকা পড়ে। যে মাছগুলো 100, 120, 100 টাকা বিক্রি হয়, আজকে মাছের রেটটা অনেক কম দাম। দেখতে পাচ্ছেন এইখানে মাছগুলো কেনার জন্য হুমড়ি খেয়ে পড়তেছে। দর্শক ভিডিওটি আর বড় করবো না, এইভাবে ভিডিও করলে ফিশারি ঘাটে আর ঘন্টার পর ঘন্টা করা যায়। তবে আজকে ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে দেখে নেবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যারা সামুদ্রিক মাছ খেতে পছন্দ করেন তারা আজকের ভিতরে বাজার থেকে সামুদ্রিক মাছ কিনে নেবেন। তা না হলে সামুদ্রিক মাছ যেগুলো পাবেন সেগুলো হলো কোল্ড স্টোরেজের বা ফ্রিজের সামুদ্রিক মাছ। যে মাছগুলো বড় জাহাজের মাছগুলো সরাসরি ধরার পরে তারা ডিপে বা ফ্রিজে স্টোর করে রাখে। এই মাছগুলো পর্যায়ক্রমে ফিশারি ঘাটে বা বিভিন্ন বাজারে বিক্রি করা হয়। তো দর্শক আজকের জন্য পরবর্তীতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন এবং লাইক দিয়ে দেখে নেবেন অবশ্যই। আসসালামু আলাইকুম। দেখাইতে চাই এই যে বড় ভাইটা, উনি আমার চ্যানেলের নাম জিজ্ঞেস করলে এবং সাথে সাথে মোবাইল বের করছে। উনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর প্রতিনিয়ত এরকম ফিশারি ঘাটে আসলে বা বিভিন্ন জায়গায় আমাকে সাবস্ক্রাইব করে দিতে হয়, ফলো দিতে হয় অনেককেই। আর এইভাবে আমার ফলো এবং ভিউজগুলো বাড়ে। তারাই কিন্তু আমার চ্যানেল প্রতিনিয়ত দেখে এবং আমার চ্যানেলের যে ওয়াচ টাইমটা তাদের মাধ্যমে আসে এবং পুরো বাংলাদেশ, পুরো বিশ্ব থেকে আমার ভিডিওগুলো দেখে। আর এইভাবে আমি কিন্তু অনেক জায়গা থেকে মেসেজ পাই পুরো বিশ্ব থেকে। এবং রাস্তায় যখন চলি তখন কিন্তু অনেকেই আমাকে সালাম দেয় বা এসে আমার সাথে একটা সেলফি নিতে চায়, বিশেষ করে এই ফিশারি ঘাটে আমি প্রায় আপনাদের দেখাই। তো দর্শক আমি ফিশারি ঘাট থেকে বের হয়ে যাব।